বিয়ার বয়স হয় নাই, আমি তো এখন ছোট মানুষ। কী করবো এখন? করে তো সৎ মা ঠিক মতন খাইতেও দেয় না, খালি কাজ কাম করে। নিজের বাবা আমার দেখেও আমার দেখে না। আসলে মা না থাকলে বাবা হয়ে যায় তার না। কেউ যদি আমার পড়াশোনার ব্যবস্থা করে দেয়, সে যদি করে দিয়ে আমার পাশে থাকতে চায়, আমি তার পাশে থাকবো। আমার বয়স না হওয়া পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা করবো। বিয়ের বয়স? হ্যাঁ। আচ্ছা, সে যদি বুড়া হয়ে যায়? সমস্যা নাই তাতে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছি কোনো মতন। আপু, আপনার নাম কি? নিরুপা। নীলুফা। আচ্ছা, বয়স কত? বয়সটা 13। 13 বছর। আচ্ছা, এত অল্প বয়সে ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে আসি অনেক কষ্ট করে। আচ্ছা, কি কষ্ট? এই যে সৎ মা ঠিক মতন খাইতে দেয় না, করতে দেয় না, অনেক অত্যাচার করে। আচ্ছা আচ্ছা, বাবা নাই? করে না, বাবা আছে, বাবাই কিছু বলে না। বাবা কিছুই বলেন না? আপনার নিজের মা কোথায়? নিজের মায়ের থেকে বিয়ে করছে। আচ্ছা, তো পড়াশোনা করেন নাকি এখন? বর্তমানে কি করেন? পড়াশোনা নাকি কাজবাজ করেন? পড়াশোনা করি না, আমি মানুষের বাসায় কাজ করি। মানুষের বাসায় কাজ করেন? তো এই যে বয়সে মানুষের বাসায় কাজ করেন, বাবা কিছু বলে না? বাবা কিছু বলে না, কাজে না যাইতে চাইলে সৎ মা জব করে পাঠায় দেয়। আচ্ছা আচ্ছা, মানে খুবই কষ্টের মধ্যে আছেন, বোঝা গেল। অনেক কষ্টের মধ্যে তো পড়াশোনা একটু করেন নাই নাকি করছিলেন আগে? আগে করছিলাম অল্প কিছু। অল্প কিছু করছিলেন? আচ্ছা, এই যে অল্প কিছু করছিলেন, তো এখন ইউটিউবে আসলেন, কি মনে করে আসলেন? ইউটিউবে আইসি যদি সেরকম একজন ভালো মনের মানুষ পাই যে আমার পাশে দাঁড়াইবে, আমার লেখাপড়া করার সুযোগ দিতে পারবে, সেরকম একজন মানুষ চাই। আমি সৎ মার কাছে আর থাকতে চাই না, অনেক অত্যাচার করে আমার। আচ্ছা, যে আপনাকে একটু লেখাপড়া সুযোগ করে দিবে তেমন একটা মানুষ চান, ঠিক না? তো এখন তো মনে করেন বয়স তো আরও বেশি, বিয়ের বয়সও হয় না যে কেউ বিয়ে শাদী করবে। তো হয়তো দেখা গেল অনেক পুরুষ আর যারা বিয়ে করে নাই, তারা হয়তো দেখা গেলো বিয়ে শাদী করলো, কিন্তু এখন তো আপনার সে সময় নাই। কিন্তু কেউ যদি আপনাকে অপেক্ষা করতে বলে বা আপনার দায়িত্ব নিয়ে আপনার পাশে থাকতে চায়, আপনি কি থাকবেন? হ্যাঁ, আমি থাকবো। সে যদি আমার পাশে আমার দায়িত্ব নেওয়া বলে অপেক্ষায় থাকো আমার জন্য, তাহলে আমি তার জন্য অপেক্ষায় থাকতে পারবো। আচ্ছা আচ্ছা, তো আপনার নাম কি বললেন? নীলুফা। তো দর্শক, আপনারা নীলুফা আপুর কথা শুনলেন। তো তার সাথে যোগাযোগ করতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 01307057057630। আমি নাম্বারটা আবার বলছি 01307057057630। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।